আমাদের গণিত বিষয়ে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়ের যে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে, যে প্রমাণগুলো আছে, তার মধ্যে আজকে আমরা একটু প্রমাণ এখানে করব। তো এই অঙ্কটা প্রমাণ করার আগে তোমাদের আমি সর্বপ্রথম পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটু ধারণা দিতে চাই। পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের কিন্তু আমরা প্রথম সেমিস্টার পরীক্ষায় ক্লাসেই শিখিয়েছিলাম। যে একটি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে সমষ্টির সমান। দেখো, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এর একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা হবে হলো 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি কোণ যদি এটা হয়, তাহলে আমরা যদি এটাকে একটু চিহ্নিত করি এ বি সি। আমরা এই ত্রিভুজটাকে তিনটা শীর্ষ বিন্দুগুলো চিহ্নিত করলাম এ বি সি। এই তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দেখো আমাদের এটা কিন্তু 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রির মধ্যে তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে বিপরীত বাহুর নাম হয় অতিভুজ, এটা আমরা জানি। এটার নাম হলো অতিভুজ, এটা হলো অতিভুজ। আর এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা হবে হলো লম্ব। আর যে ভূমি সংলগ্ন যে বাহুটা, অর্থাৎ সন্নিহিত বাহুটা, তার নাম হবে আমাদের ভূমি। তো পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমরা জানি যে একটা ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এই অতিভুজের উপর, অর্থাৎ আমরা যদি লিখি, দেখো অতিভুজের উপর এই যে অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ বর্গ স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে, অপর দুই বাহু হলো, একটা বাহু হলো লম্ব আর একটা বাহু হলো ভূমি। তাহলে অপর দুই বাহুর উপরও লম্ব বর্গক্ষেত্র আসবে। অতিভুজ স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তাহলে সমষ্টি মানে প্লাস, সমষ্টির সমান। তাহলে সমান চিহ্ন দিলাম। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে। সেজন্য আমরা প্রথমেই পিথাগোরাসের উপপাদ্যটা আলোচনা করে নিলাম। তো এবার চলো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটা, আমরা সেই প্রমাণটা করব। এই প্রমাণে আমাদের আছে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 90 ডিগ্রি, বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5 বিসি স্কয়ার ইকুয়াল 4 বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তো আমাদের উদ্দীপক অনুসারে আমরা যদি এখানে একটি চিত্র আঁকাই বা বিশেষ নির্বাচন, দেখো যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচনে লিখতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এ, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 90 ডিগ্রি। আরো কি দেওয়া আছে, বিপি ও সিকিউ দুটি মধ্যমা। তাহলে আমরা লিখতে পারি বিপি ও সিকিউ দুটি মধ্যমা, বিপি সিকিউ দুটি মধ্যমা। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে 5 বিসি স্কয়ার, 5 বিসি স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমাদের প্রমাণের জন্য অবশ্যই আমাদের তাহলে চিত্র প্রয়োজন। তাহলে যদি আমরা দেখো আমাদের মতো করে চিত্র আঁকাই, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি। তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো আমাদের বলে দেওয়া আছে এ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটাই নিয়ে আমরা এটাকে বি বলে চিহ্নিত করলাম, এটাকে সি বলে চিহ্নিত করলাম। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তারপর এখানে দেখো বলা আছে বিপি ও সিকিউ মধ্যমা। তাহলে এখানে বি থেকে আমরা এসির উপর একটা মধ্যমা আঁকলাম, তাহলে এটা আসবে বিপি, এবং সি থেকে এ বির উপর একটা মধ্যমা টানলাম, এটা আসলো কিউ। অর্থাৎ দেখো, তাহলে এখানে আমাদের বিপি একটা মধ্যমা, সিকিউ একটা মধ্যমা চলে আসলো। তো এবার যদি আমরা দেখো প্রমাণে যাই, তাহলে আমাদের যেহেতু এখানে বাড়তি কোনো কিছু করা হয় নাই, সেজন্য এখানে আমাদের অঙ্কন নেই। অঙ্কন যদি থাকতো তাহলে আমরা করতাম। তো দেখো এখানে আমাদের এই এসির মধ্যমা হচ্ছে পি, আবার এ বির মধ্যমা হচ্ছে সিকিউ, যার কারণে আমরা এখানে লিখতে পারি যে এপি সমান হাফ এসি, অর্থাৎ এপিটা এসির অর্ধেক। আবার এখানে আমরা লিখতে পারি এ কিউ সমান হাফ এবি।
কেন এটা আমরা এখানে যথার্থ কারণটা লিখে দেব যে বিপি ও সিকিউ মধ্যমা বলে, বিপি ও সিকিউ মধ্যমা বলে। তাহলে এই মধ্যমা হওয়ার কারণে আমরা এটা করলাম। তো দেখো এখানে আমাদের এপি সমান হাফ এসি এবং একিউ সমান হাফ এবি চলে আসলো। এবার আমরা যদি পুরো ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে এঁকেছিলাম এবিসি, আমরা তাহলে ত্রিভুজ এবিসি নিতে পারি। ত্রিভুজ এবিসি হতে, তাহলে দেখো আমাদের ত্রিভুজ এবিসি হতে যখনই আমরা কল্পনা করব তখন এখানে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই এবিসি ত্রিভুজ সমকোণী হয়, এখানে আমাদের বিসিটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল, তাহলে এক্ষেত্রে লম্বটা হলো এসি, এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো এ বি স্কয়ার। দেখো এবিসি ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বললাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা আমরা একটা নাম্বার সমীকরণে রাখলাম। আবার আমরা যদি এখানে দেখো এই ত্রিভুজটা কল্পনা করি, এই যে এই ত্রিভুজটা, এটাও একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটাও 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বিপি হতে পাই, ত্রিভুজ এ বিপি হতে, তাহলে এই ত্রিভুজের মধ্যে আমাদের অতিভুজটা হলো বিপি। তাহলে আমরা এখানে লিখতে পারি বিপি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব, লম্বটা হচ্ছে এপি, তাহলে এপি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে এবি, তাহলে এ বি স্কয়ার। তাহলে এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। দেখো এই ত্রিভুজের মধ্যে আমাদের কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, সেটা হলো এসিকিউ, অর্থাৎ এটাও একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা একটা 90 ডিগ্রি। তো তাহলে আমরা এখানে আরেকটা মান বের করতে পারি। আবার আবার এসিকিউ, ত্রিভুজ এ সিকিউ হতে, তাহলে এইখানে আমাদের এই ত্রিভুজে সিকিউ কিন্তু অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সিকিউ স্কয়ার ইকুয়াল, তাহলে অতিভুজ স্কয়ার, তাহলে এক্ষেত্রে আমাদের লম্ব হলো এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হলো একিউ, একিউ স্কয়ার। তাহলে এখানে আমাদের এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে। এখন দেখো আমাদের প্রমাণে কি আছে, বিপি আর সিকিউ যোগ আকারে আছে। তো আমরা দেখবো বিপি আছে আমাদের 2 নম্বর সমীকরণে, সিকিউ আছে 3 নম্বর সমীকরণে। যেহেতু এখানে এরা যোগ আকারে আছে, তাহলে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণটা যোগ করে দেব। তাহলে 2 যোগ 3 করে পাই। তাহলে দেখো আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল বিপি, তাহলে বিপি স্কয়ার প্লাস, তাহলে 3 নম্বর সমীকরণটা যোগ করব সিকিউ স্কয়ার ইকুয়াল। তো আমাদের 2 নম্বর সমীকরণের ডান পাশে ছিল এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস, তাহলে আমাদের 3 নম্বর সমীকরণের ডান পাশে ছিল এসি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। তাহলে দেখো এখন আমাদের এই যোগফল থেকে কিন্তু আমরা এই প্রমাণটা নিয়েছি। তো বা এখানে আমাদের বিপি স্কয়ার যা আছে তাই লিখলাম আমরা। এখানে দেখো এপি আছে, তো এপি সমান আমরা লিখতে পারি হাফ এসি, হাফ এসি, তো এর উপর স্কয়ার আছে আমরা দেব। এখানে দেখো এবি আছে, আমরা এবি রাখবো প্লাস, এখানে এসি আছে এসি রাখবো প্লাস, আর এখানে একিউ, একিউ সমান জানি হাফ এবি, তাহলে এখানে আমরা হাফ এবি তার উপরে স্কয়ারটা রাখলাম। তো এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখন আমার বাম পাশে আছে বা বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার সমান, এটাকে 1/4 এসি স্কয়ার প্লাস, এটা আমরা এক জায়গা করে লিখি, এটা 1/4 এবি স্কয়ার প্লাস, এই দুটাকে আমরা এক জায়গা করে লিখি এবি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে দেখো বা বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, এখান থেকে যদি আমরা 1/4টা কমন নিই, তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস, আর এখানে দেখো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমাদের কিন্তু 1 নং সমীকরণটা যদি তোমরা তোমাদের খাতার দিকে তাকাও, 1 নং সমীকরণটা কিন্তু এরকম ছিল, ত্রিভুজ এবিসি এর, অর্থাৎ আমরা যখন 1 নম্বর সমীকরণটা করেছিলাম যে ত্রিভুজ এবিসি এর অতিভুজ হলো বিসি, অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার। আমাদের 1 নং সমীকরণ কিন্তু এটা ছিল। তাহলে আমরা এখানে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ারের পরিবর্তে আমরা বিসি স্কয়ার লিখতে পারি। তাহলে এই অংশের পরিবর্তে আমরা বিসি স্কয়ার লিখতে পারলাম। তো দেখো বা
তাহলে এখানে bp স্কয়ার প্লাস cq স্কয়ার ইকুয়াল 1/4। তাহলে এটাও কিন্তু আমরা 1 নং সমীকরণ থেকে bc স্কয়ার লিখতে পারি। তো আমরা এখানে যদি bc স্কয়ার লিখি প্লাস আর এটা আমাদের bc স্কয়ার। তো দেখো বা bp স্কয়ার প্লাস cq স্কয়ার সমান, এখানে যদি আমরা এই 4টা লসাগু নেই তাহলে এখানে আমাদের কি আসলো bc স্কয়ার প্লাস এখানে প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, তো এটা গুণ করলে 4bc স্কয়ার। তো এবার যদি এই অংশটা দেখো এই 4 এর সাথে গুণ আকারে আছে, তো আমরা যদি 4 এর সাথে এটা গুণ করে দেই তাহলে 4 bp স্কয়ার প্লাস cq স্কয়ার সমান এখানে 4টা bc স্কয়ার আর একটা bc স্কয়ার, তাহলে 5bc স্কয়ার। দেখো আমাদের নির্ধারিত প্রমাণটা এসে গেছে 5bc স্কয়ার ইকুয়াল এটা, এই যে আমাদের চলে আসলো। তো আমরা পরবর্তীতে একটু সাজিয়ে লিখি 5bc স্কয়ার সমান এখানে আমরা লিখলাম 4 bp স্কয়ার প্লাস cq স্কয়ার। তো এটা যখন আমাদের প্রমাণিত, অর্থাৎ এটা আমাদের প্রমাণের ছিল। তো দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জ্যামিতিটাই খুব ইম্পর্টেন্ট। তো আশা করতেছি তোমরা অঙ্কগুলো খুব ভালো করে দেখবা। এই অধ্যায়টা নিয়ে আমরা এখন প্রতিদিনই একটা করে সৃজনশীল প্র্যাকটিস করাবো। তো আজকে এটা করালাম, সামনের দিন অবশ্যই অন্য একটা নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।